নেবে এই মজলিসের সূরার ভিত্তিতে নিতে হবে। মজলিসে সূরার ভিত্তিতে নিতে হবে। আপনি একটা সংগঠন চালান, একটা দল চালান, সেখানেও গণতন্ত্র থাকতে হবে ওই দলের মধ্যে। কিন্তু দলের মধ্যে সবাই না, একটা জ্ঞানের লিমিটেশন আছে, জ্ঞানের একটা স্তর আছে, আদর্শ চরিত্র জ্ঞানের একটা স্তর, এদেরকে নিয়ে পরামর্শ করার কথা বলা হয়েছে। যার পরামর্শ জ্ঞান নাই, প্রজ্ঞা নাই, মেধা নাই, দূরদর্শিতা নাই, যার সুদূর প্রসারী কোনো অভিজ্ঞ প্রজ্ঞাবান কোনো জ্ঞান তার মধ্যে নাই, এইসব লোককে পরামর্শ করে তো ওই পরামর্শের কোনো ফয়সালা হয় না। কথা বুঝেছি কিনা? এই জন্য যে মজলিসের সূরা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করেছিলেন, একক নেতৃত্বে নয়, রাষ্ট্র চালাইছেন, মজলিসের সূরা ছিল, ক্যাবিনেট ছিল, তাদের সাথে পরামর্শ করে তারপরে কাজ করতে। হাদিস শরীফের ভিতরে এসেছে যে কোনো কোনো সময় আল্লাহ রাসূল পরামর্শ করার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা দুইজন যদি একমত পোষণ করেছেন, আল্লাহ রাসূল বলেন যে আমি আর দ্বিতীয় মত পোষণ করি না, তোমাদের ওই দুইজনের শাইখাইন, এই দুইজনের মতটাকে আমি প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু লেভেলটা যাদের সাথে পরামর্শ করবো তাদের লেভেলটা কি ছিল? ওইরকম জ্ঞানের সুপণ্ডিত ছিল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাআতাবিরু ইল্লা উলিল আবসার, এই বিষয়গুলো বাসির মানে দৃশ্যমান ব্যক্তি, আবসার যারা চক্ষুষ্মান ব্যক্তি তারা ছাড়া এগুলো বসবে না। যারা দূরে কিছু দেখতে পায়, চক্ষুষ্মান ব্যক্তি যারা, তারপরে ফাআতাবিরু ইল্লা উলিল আলবাব, যারা জ্ঞানের সুপণ্ডিত তারা ছাড়া এই বিষয়গুলো বুঝবে না। আর রাসিখুনা ফিল ইলমে, ইলমের মাথা, রাসুন মানে মাথা, আর রাসিখুনা ফিল ইলমে, জ্ঞানে যারা সুপণ্ডিত, জ্ঞানের মাথা, জ্ঞানের মাথা মানে কি? যারা জ্ঞানের সুপণ্ডিত। বলে না এটা বাগধারা ছিল পালের গোদা, আমরা ছোটবেলায় পড়েছি, আপনারা পড়ছেন না? বাগধারা পালের গোদা তার মানে কি? দলপতি। পালের গোদা মানে কি? দলপতি, দলপ্রধান। হ্যাঁ, গ্রামের মাথা মানে কি? গ্রামের মাতবার, বড় বুদ্ধিজীবী, বড় জ্ঞানী। কথা বলছেন না? এখন তো বড় বুদ্ধিজীবী ওই জ্ঞানের মাথা টাথা নাই, আছে নাই? এখন যে মূর্খের মাথা সেটা হচ্ছে সমাজের মাতবার। কথা কয় নাকি? এই মাতবারগুলো ডেকে নিয়ে আসেন তো দেখে কোরআন শরীফ পড়তে পারে কিনা, টায়ার পড়তে পারে কিনা সুন্দর করে বলবা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আছে না? নাই আছে না? এই কত এমপি ভোটে দাঁড়াইছে, এমনি সাহেব হয়েছে, বিসমিল্লাহ পড়তে পারে না, সোজা করে পড়তে পারে না। কি পারে? কথা কয় না, পারে না? আমি অবাস্তব বলছি। এই সবগুলো লোক। তারপরে অন্যান্য জেনারেল লেখাপড়া যান, সেখানেও পারবে না। যদিও বলেন কিছুদিন স্কুল পাশ পড়েছে, ওরা সামনের কাতারে ছাত্র না, ওরা পিছনের কাতারে বসে, একদম পিছনের বেঞ্চিতে বসে, তারাই বলো কিন্তু এই মানতাম। কথা কয়, কথা কয়। যারা পিছনের বেঞ্চিতে বসে এরা কি লেখাপড়া করা ছাত্র? যারা ভালো লেখাপড়া করে ওরা সামনের বেঞ্চিতে বসে। কি আমি ভুল বললাম নাকি? আমরাও তো দোকানে লেখাপড়া শিখে আসি, একবারে তো মূর্খ না, আকাটা না। আমরা বসতাম সামনের বেঞ্চিতে, আর মাতবাড়ি করে যারা ওরা বসে একবারে পিছনের বেঞ্চিতে, লেখাপড়া করে না, নাম কস্তা ছাত্র। 42 বছর বয়স এখনো বলে ছাত্র। কথা কয় না, এর বয়স 42, এই যেটা আছে এটা বয়স কত? কথা বল না কেন? এই এখনো ছাত্র হয় কেন? 42 বছর বয়স নিয়ে ফাজি, কতগুলো ফাজি, বুঝেন নাই? এসব চোখে আঙুল দিয়ে দেখালেও আপনারা ভুলে যান, এ জাতি ভুলে যায়। মূর্খদের সমাজ হয়ে গেছে, মূর্খ তারাই হচ্ছে সমাজ, সমাজ চালাচ্ছে মূর্খ লোক। আঙ্কেল নাই, কান্ডটা নাই, চরিত্র নাই, আদর্শ নাই, জ্ঞান নাই, কিচ্ছু নাই। এটা বাংলাতেই এক ভালো করে বলতে পারে না, বাংলা সন্ধি বিচ্ছেদ জানে না, বাংলা বাগধারা করতে পারে, বলতে পারে না, কিছু জানে না। আর কোরআন শরীফের কথা তো ভুলি না। আপনার একটা একফা গুণা শিখতে গেলে 15টা একফার হরফ মুখস্থ করা লাগে। একটা একফা গুণা, একফা মানে কি? গোপন করা। একফা মানে কি? কথা কয়। আরে কথা বল না কেন? একফা মানে কি? গোপন করা। শিখবেন না আপনারা, আজীবন শুনবেন, এলেন অর্জন করবেন না, কাহিনী মুখস্থ করে বাড়িয়ে যাবেন।
এটা কথা হলো? একফা গুন্না, গুন্না মানে নাকে কুশিত করে পড়া। তো এই নাকের মধ্যে এই গুন্নাটা গোপন করে পড়া, এটা একফা গুন্না। নুন সাকিন ও তানবিনের পরে একফার 15 হরফের যে কোনো একটি অক্ষর আসিলে নুন সাকিন ও তানবিনকে একফা গুন্না করে পড়তে হবে। সে কোনটা হরফ মুখস্থ করা লাগে। তা জা জিম দাল জাল জা সিন জিম সদ দত ত জ ফা কফ কাফ, এই 15টা হরফ। কখন নুন সাকিন আর তানবিনের পরে 15 হরফের এক হরফ যেই আসবে সেই আনতা গুন্না হয়ে গেছে গোপনে। আনতা দেখছেন না? কোরআন পড়া বললেই হবে? প্রত্যেকটা জায়গায় এর তাজবিদের নীতিমালা অনুসরণ করতে হবে, তারপরে আপনি একটা অক্ষর পড়তে পারবেন, একটা শব্দ বলতে পারবেন। তো আল্লাহ পাক বলেন ওয়াশাবিরহুম ফিল আমর, তোমরা পরস্পর পরামর্শের ভিত্তিতে তোমরা সমাজ, রাষ্ট্র, পরিবার, প্রতিষ্ঠান, সমস্ত সংগঠন এটা তৈরি করবে। আজীবন একজন নেতা থাকবে না, আজীবন একজন কি কথা বলবে, আজীবন একজন নেতা থাকবে না। ওটা তখন কি হবে? পরিবারতন্ত্র। কি হবে? আমার বাপ ছিল, মেয়ে হয়েছে, ছেলে হয়েছে, নাতিন পুতিন হয়েছে, এগুলো না। এর থেকে ভালো নেতা এই মানুষের মধ্যে আছে, চরিত্রবান, আদর্শবান, লেখাপড়া, শিক্ষা, কোয়ালিফিকেশন আছে না নাই? এইভাবে থাকবে কেন? এগুলো তো হারাম, ইসলামে নিষেধ করা হচ্ছে। এগুলো হারাম, এগুলো ফাজলামি করা। ওয়াশাবিরহুম ফিল আমর, নেতা নির্বাচন করবে সেই লেভেলের কিছু লোক থাকবে, ওই মান সম্পন্ন, ওই কোয়ালিটি বিশিষ্ট ব্যক্তিরা, তারা নেতা নির্বাচন করবে। হয়তো 1 বছর কি 3 বছর একটা গঠনতন্ত্র থাকবে, একজন দিয়ে চলবে আজীবন। কথা হারাম কাজ। আর এই হারাম কাজের মধ্যে দিয়ে কোনো বরকত নাই, দুনিয়াতে কোনো বরকত নাই। কথা বুঝেছি কিনা? সুতরাং ওয়াশাবিরহুম ফিল আমর, আমরা পরামর্শের ভিত্তিতে সবকিছু পরিচালনা করবো ইনশাআল্লাহ। তখন কি হবে? আল্লাহর বরকত হবে। তবে পরামর্শ যাদের নিয়ে করবো তাদের ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, চরিত্রবান থাকতে হবে, আদর্শবান থাকতে হবে, তাদের সোশ্যাল ভ্যালুস, সামাজিক মূল্যবোধ তাদের মধ্যে থাকতে হবে, হিউম্যান ভ্যালুস, মানবিক মূল্যবোধ তাদের মধ্যে থাকতে হবে, আইডিয়াল ভ্যালুস, আদর্শিক মূল্যবোধ থাকতে হবে। কোরআন এবং হাদিসে গবেষণালব্ধ জ্ঞান তাদের আহরণ করা হবে। তারপর এটা বুঝেছে না? মদ খাওয়া, গাঁজা খাওয়া, মদখোর, গাঁজাখোর, হিরোইনছি, হ্যাঁ, এবার বাবা, তাই তো হচ্ছে। যারা বারে যাইতেছে, কেসিনিও তৈরি করছে, এগুলো সবই তো রাষ্ট্রীয় যারা পরিচালনা করে, সমাজের যারা বা প্রশাসনিক যারা লোকজন আছে, এরাই তো এই কামগুলো করে। কেসিনিওর মধ্যে কারা যায়? কথা বলে না? কেসিনিও দেখেন না, নর্তকী নিয়ে ড্যান্স দেয়, নাচ হয়, গান হয়, জেনা হয়, ব্যভিচার হয়, বড় বড় মদের বোতল পাওয়া যায়। কারা? এ তো প্রশাসনিক লোক, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, বড় ধনী লোক, টাকার লোক, এরাই যায় না ওখানে? এখন তারাই তো চালাচ্ছে। তো কই আইডিয়াল ভ্যালুস কোথায়? আদর্শিক মূল্যবোধ কারা? কই তা? কথা বুঝেন নাই? এইসব জায়গাগুলো ফয়সালা করবে ওয়াশাবিরহুম ফিল আমর। এইসব লোক এখানে স্থান পাবে না। আদর্শিক মানুষ যারা, আইডিয়াল ভ্যালুস, হিউম্যান ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস, ন্যূনতম এইসব কোয়ালিটি থাকতে হবে তার মধ্যে। তারপর তাদের নিয়ে পরামর্শ বৈঠক হবে। চোর, ডাকাত, দুর্নীতিবাজ, এদের নিয়ে পরামর্শ বৈঠকে হবে না। এদেরকে পানিশমেন্ট করতে হবে, এদের তওবা করতে হবে যে আর এই কাম করবো না। ফিরে আসি জাতির সামনে বলবে যে আমরা আর এই কাম করবো না। তওবা করে ফিরে আসতে হবে। আর যা খাইছে ওগুলো বিলাই দিতে হবে সব গরিব মিসকিন মানুষদের। কথা বোঝেন নাই? না ওইগুলো খাবে আর তওবা করবে। ইসলামের বিধান হচ্ছে যা খাইছো ওগুলো সব আবার জনগণের মাঝে ফিরাই দাও, দিয়ে দেয় তওবা কর।
না ওইগুলো আপনি খাবেন আর তওবা করবেন না। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা